আপনার ফাইলগুলি দেখে মনে হচ্ছে আপনার খুব ভালো কাজের অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী আপনাকে তো ইন্টারভিউ দিতে হবেই। তাহলে আমরা ইন্টারভিউ শুরু করি। ঠিক আছে ম্যাডাম। এই যে কলমটি দেখতে পাচ্ছেন, এই কলমটির মূল্য 5 টাকা। সে কথা আপনিও জানেন, আমিও জানি। তো এই কলমটি আমার কাছে আপনাকে 100 টাকা বিক্রি করতে হবে। এখন কিভাবে করবেন করেন। এটা আমার কাছে কোনো ব্যাপারই নয় ম্যাডাম। ঠিক আছে, তাহলে শুরু করি। এটা এমন একটা কলম যার মধ্যে জাদু আছে। এই কলম দিয়ে যদি কেউ পরীক্ষা দেয়, যদি ভুলও লাগে, তাও 100-তে 100 পাস করবে ম্যাডাম। আর এই কলম দিয়ে কেউ সিগনেচার... এই থামেন, বের হন, বের হন বলছি, এক্ষুনি বের হয়ে যান। ম্যাডাম, তাহলে আমার চাকরিটা হবে না? একদম চুপ, আর একটা কথা বলবেন না। যত সব পাগল ছাগল, যান এখান থেকে, বের হন। ঠিক আছে ম্যাডাম। কি পাগল ছাগল আসি ইন্টারভিউ দিতে। আচ্ছা, নেক্সট। May I come in, ma'am? Yes, come in. Please sit down. Thank you, ma'am. You're most welcome. আপনার ফাইল দেখা লাগবে না, আপনার ইন্টারভিউ আমি এখন থেকে শুরু করছি। আচ্ছা শুনুন, এখানে আপনি একটা কলম দেখতে পাচ্ছেন, তাই না? এই কলমটার মূল্য 5 টাকা, সেটা আপনিও জানেন, আমিও জানি। এখন আপনাকে এই 5 টাকার কলমটা আমার কাছে 200 টাকা বিক্রি করতে হবে। নিন করুন। ম্যাডাম, এই কলমটার দাম যে 5 টাকা, এটা আপনিও জানেন, আমিও জানি, এমনকি বাংলাদেশের সবাই জানে। একটা ছোট বাচ্চাও জানে যে একটা কলমের দাম 5 টাকা, কিন্তু এটা আমি 200 টাকায় কিভাবে বিক্রি করব? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনাকে দিয়ে হবে না। বের হন, বের হন বলছি। ম্যাম, এই চাকরিটা না আমার খুব দরকার ছিল। আমি অনেক কষ্ট করে মাস্টার্স কমপ্লিট করেছি, কিন্তু কোথাও কোনো চাকরি পাচ্ছি না। আর আপনি তো আমার সিভিটাও দেখলেন না, আমার ফাইলটাও চেক করলেন না। ম্যাম, আপনি প্লিজ দয়া করে আমার ইন্টারভিউটা নেন, অন্য কোনো একটা প্রশ্ন করেন। আপনাদের মতো অনেক শিক্ষিত লোক আছে যারা মাস্টার্স কমপ্লিট করে ঘরে বসে থাকে, আর কিছু কিছু ছেলেরা তো রিক্সাও চালায়। আবার আপনাদের মতো অনেক মেয়েও আছে যারা মাস্টার্স কমপ্লিট করে মানুষের বাড়িতে বাসা বাড়ি কাজ করে। আপনি চাইলে আমার বাড়িতে কাজ করতে পারেন, করবেন? নেক্সট। আসতে পারি ম্যাম? হ্যাঁ, আসেন, বসুন। দেখি আপনার ফাইলটা। এই যে ম্যাম। আপনার এডুকেশন কতটুকু? ম্যাডাম, আমি অনার্স কমপ্লিট করেছি। ও আচ্ছা, ঠিক আছে। আপনার ফাইল দেখে বুঝতে পারলাম আপনারও মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো এডুকেশন, কিন্তু আমাদের এখানে তারপরেও তো আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এই নিন আপনার ফাইল। আপনার ইন্টারভিউ তাহলে আমি শুরু করি। ওকে ম্যাম। এখানে আপনি একটা কলম দেখতে পাচ্ছেন, এই কলমটির মূল্য হচ্ছে 10 টাকা। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই কলমটির মূল্য 10 টাকা, কিন্তু আপনি আমার কাছে এই কলমটি 50 টাকা মূল্যে বিক্রি করবেন। এখন কি করে করবেন করেন। ম্যাডাম, আপনি হয়তো পাগল হয়ে গেছেন। এই কলমটির দাম যে 10 টাকা, সেটা আপনিও জানেন, আমিও জানি। এটা আমি 50 টাকা কি করে বিক্রি করবো বলেন? আপনি নিশ্চিত পাগল হয়ে গেছেন ম্যাম। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, এক্ষুনি বের হয়ে যাও। আই সে গেট আউট। তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে পাগল বলিস? বের হ। নেক্সট। ম্যাডাম, আসতে পারি? আসেন, বসুন। ম্যাডাম, এই আমার ফাইল। না, আপনার ফাইল লেখা লাগবে না। আপনাকে আমি দেখে বুঝতে পারছি যে আপনার এডুকেশন প্লাস হচ্ছে আপনি প্রচন্ড শিক্ষিত লোক। জি, ধন্যবাদ। আপনাকে আমি একটা ইন্টারভিউ নিতে চাচ্ছি, তাহলে আমার ইন্টারভিউ আমি শুরু করি। জি আচ্ছা। এখানে দেখতে পাচ্ছেন একটি কলম, এই কলমটির মূল্য 10 টাকা। আপনিও জানেন, আমিও জানি, পৃথিবীর সবাই জানে। তো আপনার কাছে আমার ইন্টারভিউ হচ্ছে, এই কলমটা 10 টাকা, কিন্তু আপনাকে এই কলমটা আমার কাছে
500 টাকা বিক্রি করতে হবে। এখন কি করে করবেন করেন। ম্যাডাম, এটা আমার কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে তাহলে করেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এইটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। এই কলমটা 500 না, এই কলমটা 1000 টাকা দাম হওয়া উচিত। কিন্তু ম্যাডাম, এটা একটা সমস্যা আছে। সমস্যা মানে কি সমস্যা? ম্যাডাম, এই কলমে তো কালে নেই। এই বুঝতে পেরেছি, আপনাকে দেওয়া হবে না। বের হন, বের হন বলছি। ম্যাডাম, ইন্টারভিউ তো নিলেন না। এইটাই আমার ইন্টারভিউ ছিল, আর আপনি আমার ইন্টারভিউতে ফেল করেছেন। যান, এক্ষুনি বের হয়ে যান। ম্যাডাম, এই চাকরিটা যে আমার হবে না সেটা আমি আগে থেকেই জানতাম। কি করে জানতেন? জানতাম কি করে? দেখবেন, দেখেন। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আপনি টেনশন করবেন না, চাকরিটা তো আপনারই হবে। কারণ আপনার কাছ থেকে আমি 15 লক্ষ টাকা নিয়েছি বলে কথা, চাকরি কি আমি আপনাকে না দিয়ে অন্য কাউকে দিব? আরে আপনি বুঝতে পারছেন না কেন? আমি তো ওনাদের ইন্টারভিউ নিচ্ছি, কারণ আমি যদি কারো ইন্টারভিউ না নিই তাহলে তো বড় এমডি বুঝিয়ে যাবে যে আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে চাকরিটা দিতে চাচ্ছি। আর ইন্টারভিউ নিলে তো আর বুঝতে পারবে না যে আসল কাহিনীটা কি। হ্যাঁ হ্যাঁ, আরে ওনাদের কাউকে আমি ইন্টারভিউতে পাশ করাবো না, সবাইকে উল্টাপাল্টা প্রশ্ন করে মাথা গরম করে দিব আর বিভিন্নভাবে হেনস্থা করব, তারপরে এমনিতেই পালাবে আর শেষমেশ চাকরিটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি আসবেন। ওকে। এই আপনার স্পর্ধা তো কম করো না, আপনি আমার অগোচরে আমার অফিসের ভিডিও করেন, আপনাকে আমি এক্ষুনি পুলিশে দিব। আরে পুলিশও তো আপনাকে আমি দিব। আপনি মানুষদেরকে ইন্টারভিউ কথা বলে মানুষদেরকে হেনস্থা করছিলেন। হ্যাঁ, কি দোষ করছে তারা? কি দোষ করেছে আমরা? আমরা এত এত পড়ালেখা করার পরেও আপনার অফিসে আমরা একটা চাকরি পাই না। চাকরি খুঁজতে খুঁজতে আমাদের জুতার তোলা ক্ষয় হয়েছে, তারপরও আমরা একটা চাকরি পাই না। আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের আমাদের এডুকেশন, আমাদের কোনো কিছুই দেখা হয় না। শুধুমাত্র অফিসে যাই, ইন্টারভিউ টেবিলে বসি, এভাবেই আমরা এখান থেকে চলে যাই। দেখেন, আপনি যেটা করতেছেন সেটা বড় ধরনের অন্যায়। শুধু আপনি না, সারা বাংলাদেশের সবাই, সব অফিসে এভাবে অনিয়ম চলে। কিন্তু না, আমি আর সহ্য করব না, আমি আর সহ্য করব না। আজকে আপনাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আপনাদের অফিসে যে এমডি আছে না, পুলিশ আছে, প্রশাসন আছে, আপনাদের অফিসে যত কর্মী আছে সবাইকে আমি এই বিষয়টা জানাবো। আমি দরকার হয় এসব নিয়ে আন্দোলন করবো, তারপরও আপনার শেষ থেকে ছাড়বো। আমি অফিসের ম্যানেজার হয়ে আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ আপনি কাউকে কোনো কিছু জানাবেন না। হ্যাঁ, আজকে থেকে আপনার চাকরি কনফার্ম। কেন কেন আপনি আমার চাকরি কনফার্ম করছেন? হ্যাঁ, এখানে যতগুলো মানুষ আসছে তাদের যোগ্যতার চাইতে কি আমার যোগ্যতা ভালো? আপনি কি একটাবার ট্রাই করে দেখছেন? আপনি তাদের এডুকেশন গুলো একটাবার চেক করে দেখছেন? না, কখনোই দেখেননি। আপনার উচিত ছিল সবগুলো ফাইল চেক করা, তাদের শিক্ষাগত যোগ্যতা দেখা, তাদের পার্সোনালিটি দেখা, তারা আপনার অফিসের উপযুক্ত কিনা সেটা দেখা। কিন্তু আপনি সেটা করেন, তাদেরকে যে কোনো কৌশলে আপনি অফিস থেকে বের করে দিয়েছেন। আপনার মতন কিছু অফিসারদের জন্যই আজকে আমাদের দেশ ও জাতির এই অবস্থা। না না, আপনাদেরকে ছাড় দেবো না, কোনো অবস্থাতে ছাড় দেবো না। আমি এই ভিডিওগুলো সাংবাদিকদের কাছে দিব, প্রশাসনের কাছে দিব। আপনার উপযুক্ত বিচার যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হয়ে আর বসবো না। প্লিজ প্লিজ আমার সাথে এরকমটা করবেন না। আপনি বলেন, আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব, তারপরে আপনি আমার সাথে এমনটা করবেন না। আমি আপনাকে ক্ষমা করতে পারি একটা শর্ত। এখানে যারা ইন্টারভিউতে আসছিল তাদের সবাইকে আবার পুনরায় ডাকবেন, আবারও নতুন করে ইন্টারভিউ নেবেন। তাদের ভিতরে যার যোগ্যতা ভালো তাকে আপনি চাকরি দেবেন। আচ্ছা ঠিক আছে, আমি কালকে ওনাদের সবাইকে ডাকার ব্যবস্থা করব, আর যার এডুকেশন ভালো তাকে আমি অবভিয়াসলি চাকরি দিব। তারপরে আপনি এমনটা করবেন না। আমি এমনটা করব না। দেখি, আগামীকাল পর্যন্ত আমি অপেক্ষা করব। যদি আপনি এগুলো করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না করতে পারলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইনশাল্লাহ